অন্নপূর্ণা যোজনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, তাই সবার কাছে অনুরোধ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার। দেখো, অনেকেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এই মুহূর্তে পেয়ে গিয়েছে, কিন্তু কিছু মহিলা এখনও পায়নি। তারা কবে টাকা পাবে, তাদের কী কী করণীয়, সমস্ত কিছু কিন্তু সহজ ভাষায় তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। দেখো, এখনও পর্যন্ত যাদের ফর্ম আন্ডার প্রসেস ও আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে, তারা কি করবে? আমার মতে তারা কেউ একদমই চিন্তা করবে না। যাদের ফর্মের সমস্ত তথ্য সঠিক রয়েছে, ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছো, ভুল সংশোধন করে নিয়েছো, তোমরা যোগ্য, তোমরা কিন্তু অবশ্যই টাকা পাবে। তোমরা একটু অপেক্ষা করে যাও। দেখো, প্রশাসনিক পর্যায়ে ধাপে ধাপে যাচাইকরণ প্রক্রিয়া প্রায় শেষ করা হচ্ছে। বিডিও, এসডিও এবং পুরসভা এলাকা ভিত্তিক যে তালিকা সংশোধন করা হচ্ছে, তা প্রতি 7 দিন অন্তর সিস্টেম ও পোর্টাল আপডেট করা হচ্ছে। তাই সবার কাছে অনুরোধ, তোমরা একটু ধৈর্য ধরো। অনেকেই আছে বিভ্রান্তিমূলক অনেক কথা বলছে, এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা শুনলে কিন্তু তোমরা এড়িয়ে যাবে। তোমরা অবশ্যই তোমাদের ফর্মটিকে গুগলে গিয়ে ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে দেখবে ফর্ম কোন পর্যায়ে রয়েছে। ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। আর তোমরা একেবারেই দুশ্চিন্তা করবে না, যারা যোগ্য প্রকৃত কেউ বঞ্চিত হবে না। ঠিকঠাকভাবে তথ্য দিলে, ডিবিটি লিঙ্ক দেওয়া থাকলে সবাই কিন্তু টাকা পেয়ে যাবে। আর একটা বিরাট বড় সুখবর আপডেট, যুবশক্তি ভরসা কার্ডের কিন্তু আবেদন শুরু হতে চলেছে। তোমরা যারা মনে করছো যে অ্যাপ্লাই করবে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, করে দেবে। এখানেও কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা পেয়ে যাবে ৩,০০০ টাকা, আর বাকি যারা আছো তারা কিন্তু ২,০০০ টাকার মতো পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যুবশক্তি ভরসা কার্ডের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত ভিডিও করা আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। এবার দেখো, কবে নাগাদ টাকা পেতে পারেন। যাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক ও বায়োমেট্রিক পরিচয়ে যাচাই সঠিক প্রমাণিত হচ্ছে, তারা কিন্তু খুব শীঘ্রই পেমেন্ট পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করে দেখো কোন পজিশনে রয়েছে। এগুলো দেখা কিন্তু খুবই প্রয়োজন। এখান থেকেই তোমরা বুঝে যাবে তোমাদের ফর্মের কাজ কতটা এগিয়েছে। আশা করছি সবাই কিন্তু এই ৩,০০০ টাকা পাবে। কোনো যোগ্য মা বোন এই প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হবে না। তাই সবার কাছে রিকোয়েস্ট, তোমরা একদম দুশ্চিন্তা করবে না। তোমরা যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করো, সমস্ত কিছু করো, অবশ্যই তোমরা এই টাকা পেয়ে যাবে। দেখো, এই প্রক্রিয়া চলাকালীন যাদের ফর্মের ভুল বা ভেরিফিকেশান ঝুলে রয়েছে, তা ক্লিয়ার হয়ে গেলে তোমরা তোমাদের পেমেন্ট পেয়ে যাবে। আর টাকা না পাওয়ার কারণগুলি কী? অনেকেই টাকা পায়নি, কিন্তু তাদের যে ফর্মের মধ্যে এই ধরনের মিস্টেক রয়েছে, সেগুলো তারা ঠিকঠাকভাবে যাচাই করছে না। আমার অনুরোধ, তোমরা শীঘ্রই তোমাদের ফর্মগুলিকে যাচাই করো, দেখো কোথায় ভুল রয়েছে। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ দেখায় কিন্তু অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢোকে, তার কারণ কিন্তু এইগুলি দেখে নাও। ডিবিটি লিঙ্ক না থাকলে এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না। টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে। তাই তোমরা অবশ্যই দেখবে তোমাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা। অ্যাক্টিভ না থাকলে অতি দ্রুত অ্যাক্টিভ করে নাও। এরকম অনেক মানুষকেই দেখেছি যারা ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ না করে সমস্ত কিছু করেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। দেখো, ব্যাংক অ্যাকাউন্টে এনপিসিআই ম্যাপিং অন করা না থাকলে সরকার থেকে টাকা পাঠালেও তা ব্যাংক রিজেক্ট করে দেয়। আবেদনে তথ্যের অমিল, নাম, বানান বা রেশন কার্ড, আধার তথ্যে ভুল থাকলে তোমরা অবশ্যই কিন্তু এগুলি সংশোধন করে নাও। তোমরা বিডিও,
বা ক্যাম্পের মাধ্যমে এগুলি সংশোধন করে নিতে পারবে। তোমরাই বলো, তোমাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে কি করে টাকা ঢুকবে? এটা তো খুবই সাধারণ একটা ঘটনা, তাই না? পরামর্শ: আপনার আবেদনের সঠিক স্ট্যাটাস জানতে স্থানীয় বিডিও অফিস বা তোমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও দেখে নিতে পারো।